হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে নৃগরাজের উপাখ্যান নামক অংশটি পড়ব। একদিন শ্যাম, প্রদ্যুম্ন, চারুভানু ও গদ আদি শ্রীকৃষ্ণের পরিবারবর্গ যদু বংশের রাজকুমাররা দ্বারকাপুরীর কাছেই বনভোজন করতে গিয়েছিল। দীর্ঘ প্রমোদ ভ্রমণের পর তারা সকলেই তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তাই বনের মধ্যে কোথায় জল পাওয়া যায় তা খোঁজ করার জন্য তারা চেষ্টা করতে শুরু করলো। একটা কুয়োর কাছে উপস্থিত হয়ে তারা সেখানে কোনো জলই দেখতে পেল না। পক্ষান্তরে কুয়োটার ভিতর একটা অদ্ভুত প্রাণীকে দেখল। প্রকৃতপক্ষে কুয়োর মধ্যে ছিল একটি বিরাট গিরগিটি। সকলেই অদ্ভুত প্রাণীটিকে দেখে বিস্মিত হলো। তারা বুঝতে পারল গিরগিটিটা কুয়োতে পড়ে আটকে গেছে ও সেখান থেকে নিজের চেষ্টায় উঠে আসতে পারছে না। তখন দয়াদ্র যদুকুমাররা সে অদ্ভুত গিরগিটিটিকে কুয়ো থেকে উদ্ধারের চেষ্টা করল। দুর্ভাগ্যবশত নানা উপায়ে চেষ্টা করলেও তাদের প্রায় সকল প্রয়াসই ব্যর্থ হলো। রাজপুরীতে ফিরে এসে তারা সমগ্র কাহিনীটি ভগবান শ্রীকৃষ্ণকে বলল। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিখিল জীবকুলের পরম কল্যাণকামী সুহৃদ। তাই নিজ সন্তানদের আবেদন শুনে তিনি স্বয়ং সেখানে গিয়ে শুধু বাঁ হাতটি প্রসারিত করে সহজেই কুয়ো থেকে বিশাল গিরগিটিটিকে উদ্ধার করেন। অবিলম্বে ভগবান শ্রীকৃষ্ণের হাতে স্পর্শ লাভ করে সেই বিশাল জীবটি তার রূপ পরিত্যাগ করে এক পরম সুন্দর দেবরূপ গ্রহণ করল। বহুমূল্য কণ্ঠাভরণ ও সূক্ষ্ম বস্ত্রে অলঙ্কৃত দেবতাটির গায়ের রং ছিল তপ্ত কাঞ্চনের মতো। দেবতাটির এইরকম এক গিরগিটি দেহ প্রাপ্তির রহস্য ভগবানের অজানা ছিল না। তবু অন্যান্যদের অবগতির জন্য ভগবান তাকে জিজ্ঞেস করলেন, হে মহাভাগ, হে লাবণ্যময় মনোরম দেহধারী, তোমার পরিচয় কি? তুমি কে? আমাদের অনুমান এই যে তুমি দেবলোকের একজন সর্বশ্রেষ্ঠ দেবতা। ভাগ্যদেবী তোমার প্রতি প্রসন্ন হোক। কিভাবে তুমি এই দেহ প্রাপ্ত হলে? আমার মনে হয় নিশ্চয়ই তুমি পূর্ব কর্মফল অনুযায়ী এই গিরগিটি দেহ লাভ করেছ। তবু এই অবস্থা প্রাপ্তির কারণ তোমার কাছ থেকে আমি শুনতে চাই। এই রহস্য আমাদের কাছে প্রকাশ করতে আপত্তি না থাকলে দয়া করে তা বর্ণনা করো। প্রকৃতপক্ষে বিশাল গিরগিটিটি হচ্ছে মহারাজ নৃগ। ভগবান তাকে প্রশ্ন করা মাত্রই সূর্যের মতো জ্যোতির্ময় শিরস্ত্রাণটি দিয়ে ভূমি স্পর্শ করে তিনি শ্রী ভগবানকে প্রণাম করলেন। এইভাবে সর্বপ্রথমে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণতি জানালেন। তারপর তিনি বললেন, হে ভগবান, আমি মহারাজ ইক্ষ্বাকুর পুত্র নৃগ। দানশীলতার জন্য যাদের নাম কীর্তিত হয় তাদের মধ্যে আমার নাম আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। হে প্রভু, আপনি সকল জীবের অন্তর্যামী, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। জীবের প্রতিটি কাজের অন্তিম সাক্ষী আপনি। কিছুই আপনার কাছে অজ্ঞাত নয়। তবুও আমার জীবন বৃত্তান্ত বর্ণনা করতে আপনি আদেশ দিয়েছেন, তাই আপনাকে আমি তা বিশদভাবে বর্ণনা করব। মহারাজ নৃগ বৈদিক কর্মকাণ্ড অনুযায়ী কর্ম করার ফলে তার ইতর যোনি প্রাপ্তির কাহিনী বলতে শুরু করলেন। তিনি ছিলেন একজন মহান দেবতা। তিনি যে অসংখ্য গোদান করেছিলেন তার মতে জগতের ধূলিকণা, আকাশের তারা ও বৃষ্টির ধারাই তার সঙ্গে একমাত্র তুলনীয়। বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী দানশীল ব্যক্তি মাত্র ব্রাহ্মণকে গোদান করা কর্তব্য। নৃগরাজের কথায় অনুমানিত হয় যে তিনি এই আচারবিধি আন্তরিকভাবে অনুসরণ করেছিলেন, কিন্তু তার আচরণের মধ্যে সামান্য কিছু অনৈক্যের ফলে তাকে একটি গিরগিটি রূপে জন্মগ্রহণ করতে হয়। এই জন্যেই ভগবদ্গীতায় ভগবান উপদেশ দিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের উদ্দেশ্যেই ফল আকাঙ্ক্ষী দাতার দান করা উচিত। দান করার অর্থ হচ্ছে পূর্ণ কর্ম অনুষ্ঠান করা। পূর্ণ কর্মের ফলে ঊর্ধ্বলোক প্রাপ্তি হয়, কিন্তু ঊর্ধ্বলোক থেকে যে পতন হবে না এ কথা নিশ্চিতভাবে বলা যায় না। পক্ষান্তরে নৃগরাজের কাহিনী থেকেই শিক্ষা পাওয়া যায় যে সকাম কর্মের ফলে তা বহু পূর্ণ কর্ম হলেও আমাদের শাশ্বত আনন্দময় জীবন দান করতে পারে না। ভগবদ্গীতায় শিক্ষা অনুযায়ী পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যজ্ঞানুষ্ঠান ছাড়া যে কোনো কর্ম, তা পূর্ণ কর্মই হোক বা পাপ কর্মই হোক, সবই মানুষের নিশ্চিত বন্ধনের কারণ হয়। নৃগরাজ আরও বললেন, যেসব গোধন দান করা হয়েছিল সেগুলি কোনোটাই সাধারণ গোধন ছিল না। প্রতিটি গাভী ছিল সবৎসা তরুণী, দুগ্ধবতী, সুশীলা ও স্বাস্থ্যবতী। ন্যায়সঙ্গতভাবে উপার্জিত অর্থ দ্বারা গাভীগুলি কেনা হয়েছিল।
তাদের শিংগুলি ছিল স্বর্ণমণ্ডিত আর খুরগুলি ছিল রৌপ্যমণ্ডিত। শিংগুলি মুক্তাহার দ্বারা অলঙ্কৃত রেশমে আবৃত ছিল। মৃগরাজ বলেন যে এই মূল্যবান আভরণে ভূষিত গাভীগুলি কোনো অপাত্রে দান করা হয়নি। পক্ষান্তরে স্বর্ণালঙ্কার ও মনোহর পরিচ্ছদে ভূষিত করে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণদের দান করা হয়েছিল। ব্রাহ্মণরা সকলেই ছিলেন যোগ্যতা সম্পন্ন। তারা কেউ অর্থলোলুপ ধনাঢ্য ছিলেন না। তাদের স্বজন পরিবার সকলেই ছিল নির্ধন ও অভাবগ্রস্ত। প্রকৃত ব্রাহ্মণ সর্বদাই দারিদ্র প্রপীড়িত অবস্থায় থাকেন। তিনি ক্ষত্রিয় বা বৈশ্যের মতো কখনো ভোগ বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রচুর অর্থ সঞ্চয় করেন না, কারণ তিনি জানেন অর্থ বিষয়ী জীবনে মনকে বিপথগামী ও ভগবৎ বিমুখী করে তোলে। এইভাবে জীবনযাপন করাই গুণসম্পন্ন ব্রাহ্মণের ব্রত। এই সকল ব্রাহ্মণরা সকলেই ছিলেন উন্নত ব্রতনিষ্ঠ ও ব্রহ্মচারী। তারা সকলেই ছিলেন বেদজ্ঞ, তপনিষ্ঠ ও কৃচ্ছ সাধনকারী, উদার ও অন্যান্য ব্রাহ্মণ গুণ সম্পন্ন। তারা সকলের প্রতি সমভাবে বন্ধুভাবাপন্ন। তাছাড়া তারা সকলেই ছিলেন তরুণ ও প্রকৃত ব্রহ্মকর্মে যোগ্যতা সম্পন্ন। গোদান ছাড়া এইসব ব্রাহ্মণদের ভূমি, স্বর্ণ, অশ্ব, গৃহ ও হাতি প্রদান করা হতো। অবিবাহিত ব্রাহ্মণদের কন্যা, পরিচারিকা, শস্য, রৌপ্য, বস্ত্র, আসবাবপত্র, বাসন কোসন, রত্নালঙ্কার ও রথাদিও দান করতেন। বৈদিক ক্রিয়াকর্ম অনুযায়ী অতি সুন্দরভাবে এই দানকর্ম অনুষ্ঠিত হতো। তিনি শুধু ব্রাহ্মণদেরই দান করতেন না, তিনি বললেন যে বৃক্ষরোপণ, রাস্তার পাশে সরোবর ও কূপ খননাদি অন্যান্য পুণ্যকর্মও তিনি করতেন। মৃগরাজ আরও বললেন, এইসব পুণ্যকর্ম অনুষ্ঠান করা সত্ত্বেও দুর্ভাগ্যবশত ঘটনাক্রমে এক ব্রাহ্মণের গরু আমার অন্যান্য গরুগুলির মধ্যে প্রবেশ করে। না জেনে সেই গরুটি আমি অন্য ব্রাহ্মণকে দান করে ফেলি। ব্রাহ্মণ গাভীটি নিয়ে যেতে চাইলে গাভীর পূর্ব মালিক গাভীটি তার বলে দাবি করে। তিনি বলেন, পূর্বে এই গাভীটি আমাকে দান করা হয়েছিল, তাহলে আপনি এটিকে নিয়ে যাচ্ছেনই বা কেন? এইভাবে দুই বিপ্রের মধ্যে তর্ক ও কলহ হচ্ছিল এবং অবশেষে তারা আমার কাছে অভিযোগ করল যে একবার যে গাভী আমি দান করেছিলাম তা আবার আমি ফিরিয়ে নিয়েছি। কাউকে কিছু দান করে তারপর সেই দ্রব্য ফেরত নিয়ে গেলে, বিশেষভাবে ব্রাহ্মণের কাছ থেকে তা নিয়ে গেলে এক মহা পাপকর্ম বলে গণ্য হয়। দুই ব্রাহ্মণই যখন মহারাজ মৃগকে একই অভিযোগ করলেন, তখন মৃগরাজ কিভাবে এইরকম ঘটনা ঘটল ভেবে হতবুদ্ধি হয়ে পড়লেন। এই জন্য যে গাভীটিকে কেন্দ্র করে দুই ব্রাহ্মণের মধ্যে কলহ হচ্ছিল, তার বিনিময়ে উভয়কেই মৃগরাজ অত্যন্ত দৈন্য সহকারে 1,00,000 গাভী দান করতে চাইলেন। তিনি উভয় ব্রাহ্মণের কাছে স্তবস্তুতি করলেন এবং নিজেকে তাদের নগণ্য এক ভৃত্য বলে নিবেদন করে তার ভুল হয়েছে বলে ক্ষমা চাইলেন। এইভাবে ভ্রম সংশোধনের উদ্দেশ্যে রাজার প্রতি করুণা করে গাভীর বিনিময়ে তার দান গ্রহণ করতে মৃগরাজ দুই ব্রাহ্মণের কাছে প্রার্থনা করলেন। এই ভুলের জন্য তার যাতে নরকগতি না হয় তাই রাজা কাতরভাবে ব্রাহ্মণদের কাছে আবেদন করলেন। ব্রাহ্মণের ধনকে ব্রহ্মস্য বলা হয়। মনুস্মৃতি অনুযায়ী এমনকি শাসন কর্তৃপক্ষ তা নিয়ে নিতে পারেন না। উভয় ব্রাহ্মণ গাভীটির মালিক বলে জেদ ধরলেন এবং তারা অন্য কিছুই মেনে নেবেন না বা কেউই 1,00,000 গাভীর বিনিময়ে ওই গাভীটি ফেরত দিতে রাজি হলেন না। তারপর রাজার প্রস্তাবে অস্বীকৃত হয়ে দুই ব্রাহ্মণই তাদের বিধিসঙ্গত মর্যাদার অবমাননা করা হয়েছে ভেবে তারা ক্রুদ্ধ হয়ে রাজপ্রাসাদ ত্যাগ করে চলে যান। এই ঘটনার পর রাজা দেহত্যাগের সময় উপস্থিত হলে তিনি যমরাজের কাছে নীত হন। যমরাজ তাকে জিজ্ঞেস করেন যে তিনি প্রথমে পুণ্যকর্মের ফল ভোগ করতে ইচ্ছা করেন না তার পাপকর্মের ফল ভোগ করতে চান। যমরাজ ইঙ্গিতের মাধ্যমে মৃগরাজকে একথা জানালেন, তিনি এত দান ও পুণ্য কর্মাদি অনুষ্ঠান করেছেন যে তার ফল পরিমাপ করা যমরাজের পক্ষেও সম্ভব নয়। কার্যত মৃগরাজ অশেষ জড়জাগতিক ভোগসুখ প্রাপ্ত হবেন। যমরাজের এই কথা শুনে মৃগরাজ হতবুদ্ধি হয়ে রইলেন। পরে প্রথমে পাপকর্মের ফল ও তারপর পুণ্যকর্মের ফল ভোগ করতে মৃগরাজ সিদ্ধান্ত করলেন। তাই যমরাজ তখনই তাকে একটি গিরগিটিতে রূপান্তরিত করলেন। দীর্ঘকাল মৃগরাজ এক কুয়োর মধ্যে এক গিরগিটি দেহ ধারণ করে পড়েছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, এই রকম পতিত জীবন যাপন করলেও হে প্রভু, আমি সর্বদাই আপনাকে স্মরণ করেছি, আমি কখনো আপনাকে ভুলিনি। মৃগরাজের কথা থেকে মনে হয় যে যারা কর্মকাণ্ড অনুসরণ করে জড়জাগতিক ভোগসুখ লাভ করে তারা মোটেই বুদ্ধিমান নয়।
যমরাজ পছন্দমতো নির্বাচন করতে দিলে মৃগরাজ প্রথমে পুণ্যকর্মের ফল গ্রহণ করতে পারতেন। পক্ষান্তরে তিনি প্রথমে পাপ কার্যের ফল ভোগ করে তারপর নির্বিঘ্নে পুণ্যকর্মের ফল ভোগ করা উত্তম মনে করলেন। মোটের উপর মৃগরাজ কৃষ্ণ ভাবনার বিকাশ ঘটেনি। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির মধ্যে ভগবত প্রেমে স্ফুরণ হয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়। পুণ্যকর্ম বা পাপ কর্মে সে অনুরক্ত হয় না। এই জন্যেই কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার কর্মফলের অধীন নন। ব্রহ্মসংহিতায় তা প্রতিপন্ন হয়েছে যে ভগবানের অনুকম্পা প্রাপ্ত ভগবত ভক্ত তার পূর্ণ কর্মফলের অধীন হন না। যে কোনো উপায় হোক, নৃগরাজ পূর্ণ কর্মের ফলে ভগবত দর্শনে উদ্বুদ্ধ হন। নৃগরাজ আরও বলতে লাগলেন, হে ভগবান, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কোনো একদিন আমি আপনার ব্যক্তিগত সাক্ষাৎ লাভ করতে সক্ষম হব। গিরগিটিতে পরিণত হলেও আমি মনে করি দান ও ক্রিয়াকর্ম অনুষ্ঠানের ফলে ও স্বয়ং আপনাকে দর্শনের তীব্র আকাঙ্ক্ষার ফলে আমি আমার পূর্ব জীবন কাহিনী স্মরণ রাখতে পেরেছি। হে ভগবান, আপনি সকলের হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা। বেদ, উপনিষদ আদি শ্রুতির মাধ্যমে মহান যোগীরা আপনাকে দর্শন করে থাকেন। এইরকম মহান সাধুরা আপনাকে সর্বদা হৃদয়ে দর্শন করলেও আপনাকে ব্যক্তিগতভাবে দেখতে পারেন না, আপনার সোজাসুজি সাক্ষাৎকার লাভ করতে সক্ষম হন না। তাই আমি বিস্মিত হয়ে যাচ্ছি যে আমি আপনার প্রত্যক্ষ সাক্ষাৎকার লাভ করতে পেরেছি। আমি আপনাকে স্বয়ং দেখতে পাচ্ছি। বিশেষভাবে একজন নৃপতি রূপে আমি নানা রকম কাজে নিযুক্ত ছিলাম। ঐশ্বর্য ও বিলাসিতার মধ্যে জড়জাগতিক সুখ ও দুঃখের অধীন হলেও আমার পরম সৌভাগ্য যে আপনাকে আমি স্বয়ং দর্শন করতে পাচ্ছি, আপনার ব্যক্তিগত সাক্ষাৎ লাভ করতে পাচ্ছি। আমি যতদূর জানি, আমার অভিজ্ঞতা অনুযায়ী সংসার মুক্তি হলে ভববন্ধন মোচনের পর জীবাত্মা এইভাবে আপনাকে দর্শন করতে সক্ষম হয়। নৃগরাজ তার পাপকর্মের ফল গ্রহণ করতে রাজি হলে তাকে গিরগিটি দেহ প্রদান করা হয়, কারণ পূর্ণকর্ম অনুষ্ঠানের সময় তিনি সামান্য ভুল করে ফেলেছিলেন। এই জন্য তিনি সোজাসুজি দেবলোকে উচ্চতর জীবন প্রাপ্ত হননি। কিন্তু পূর্ণকর্মের সঙ্গে সঙ্গে কৃষ্ণ চিন্তা চর্চা করার ফলে তিনি শীঘ্রই এই জঘন্য পশু দেহ থেকে মুক্ত হয়ে দেবদেহ প্রাপ্ত হন। জড়জাগতিক ঐশ্বর্য কামনা করে যারা পরমেশ্বর ভগবানের উপাসনা করে তারা পরাক্রমশালী দেবদেহ প্রাপ্ত হয়। কখনো কখনো এইসব দেবতারা পরমেশ্বর ভগবানকে স্বয়ং দর্শন করতে পারে, তার ব্যক্তিগত সাক্ষাৎ লাভ করতে পারে, কিন্তু তখনও তারা ভগবত ধাম বৈকুণ্ঠ লোকে প্রবেশের যোগ্য নয়। যাই হোক, সেই দেবতারা শুদ্ধ ভগবত ভজন করলে পরে তারা বৈকুণ্ঠ ধামে প্রবেশাধিকার লাভ করেন। দিব্য দেহ প্রাপ্ত নৃগরাজ পূর্বের স্মৃতি সবই স্মরণ করতে করতে বললেন, হে ভগবান, আপনি পরমেশ্বর ও সকল দেবতাদেরই উপাস্য। আপনি জীবকুলের অন্তর্ভুক্ত নন। পক্ষান্তরে আপনি পরম পুরুষ, পুরুষোত্তম। আপনি জীবকুলের আনন্দের অন্তিম উৎস, তাই আপনাকে গোবিন্দ নামে অভিহিত করা হয়। যারা জড় দেহ গ্রহণ করেছে আর যারা এখনও সেই দেহ গ্রহণ করেনি, আপনি উভয়েরই পরম প্রভু। জীবকুলে যারা জড়দেহ গ্রহণ করেনি তারা প্রেত দেহ গ্রহণ করে জড়জগতে পরিভ্রমণ করে বেড়ায়, কিন্তু যারা ভগবদ্ধাম বৈকুণ্ঠ লোকে বসবাস করেন তাদের শরীর জড় পদার্থে তৈরি নয়। হে ভগবান, আপনি অচ্যুত, আপনি বিভু, আপনি পরম পবিত্র, আপনি সকলের হৃদয়ে অবস্থানকারী অন্তর্যামী, আপনি সকল জীবের পরম আশ্রয় নারায়ণ। জীবকুলের হৃদয়ে অবস্থানকারী অন্তর্যামী রূপে আপনি তাদের ঋষিকের অর্থাৎ ইন্দ্রিয়ের নিয়ন্তা বা ঈশ্বর হওয়ায় আপনাকে ঋষিকেশ বলা হয়। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি আমাকে এই দিব্য দেহ দান করেছেন, তাই আমাকে কোনো এক দেবলোকে যেতে হবে। আমি যে লোক প্রাপ্ত হই বা যে যোনি প্রাপ্ত হই না কেন তার কোনোই গুরুত্ব নেই, কিন্তু এই সুযোগে আমি আপনার কৃপা ভিক্ষা করছি যে আপনার স্নেহাশিসে আমি যেন কখনো আপনার চরণকমল বিস্তৃত না হই। কার্যকারণ রূপে আপনি সর্বত্র বিরাজমান, আপনি সর্বব্যাপী, আপনি সর্বময়, আপনি সকল কারণের পরম কারণ। আপনার শক্তি অনন্ত, আপনি পরম সত্য, পূর্ণ ব্রহ্ম এবং পুরুষোত্তম ভগবান স্বয়ং। আপনাকে বারবার আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। হে ভগবান, আপনার অপ্রাকৃত দেহ শাশ্বত, চিন্ময় ও আনন্দ ঘন। আপনি সকল যৌগিক ঐশ্বর্যের অধীশ্বর, তাই আপনি যোগেশ্বর নামে বন্দিত হন। হে ভগবান, কৃপা করে আমাকে আপনার চরণকমলে তুচ্ছ ধূলিকণা রূপে গ্রহণ করুন। স্বর্গলোকে প্রবেশের পূর্বে মহারাজ নৃগ ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করলেন। শিরস্ত্রাণ দিয়ে ভগবানের পদারবিন্দ স্পর্শ করে তাকে প্রণাম জানালেন।
নৃগরাজের সম্মুখে স্বর্গলোকের বিমান উপস্থিত দেখে ভগবান তাকে বিমানে আরোহণ করতে অনুমতি দিলেন। নৃগরাজ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক ক্রিয়াকর্ম অনুষ্ঠান, বদান্যতা ও ব্রাহ্মণ সেবার জন্য নৃগরাজের প্রশংসা করলেন। এই জন্য শাস্ত্রীয় অনুশাসন হচ্ছে, সোজাসুজি ভগবত ভক্ত না হতে পারলে বৈদিক বিধিসঙ্গত জীবনযাপন করা উচিত। তাহলে সরাসরি ভগবদ্ধাম প্রাপ্ত হয়ে একদিন তিনি ভগবত দর্শন লাভ করবেন বা স্বর্গলোক প্রাপ্তি হয়ে সেখান থেকে তিনি চিন্ময়লোক প্রাপ্তির আশা করতে পারেন। এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার ও পরিজনবর্গ ক্ষত্রিয়দের মধ্যে উপস্থিত ছিলেন। নৃগরাজের চরিত্রের মাধ্যমে তিনি তাদের শিক্ষা দিয়ে বললেন, একজন ক্ষত্রিয় রাজা অগ্নির মতো যতই তেজস্বী হোক না কেন, ব্রাহ্মণের সম্পদ আত্মসাৎ করে তা নিজের উদ্দেশ্যে ব্যবহার করা তার পক্ষে কখনো সম্ভব নয়। যদি তাই হয় তাহলে সাধারণ নৃপতিরা, যারা মিথ্যা অভিমানে নিজেদের জড় জগতের সবচেয়ে প্রতাপশালী নৃপতি বলে গণ্য করে, তাদের পক্ষে কোনো ব্রাহ্মণের সম্পদ আত্মসাৎ করা কি করে সম্ভব? আমি মনে করি এমনকি বিষপান করাও ব্রাহ্মণের সম্পদ আত্মসাৎ করার মতো ভয়ঙ্কর নয়। সাধারণ বিষপানের প্রতিক্রিয়া থেকে উদ্ধার প্রাপ্তির উপায় আছে, কিন্তু ব্রাহ্মণের সম্পদরূপ বিষপানের প্রতিক্রিয়া থেকে, ব্রহ্মস্য ভোগের ত্রুটি থেকে উদ্ধারের কোনো উপায় নেই। তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে নৃগরাজের উপাখ্যান। মহারাজ ছিলেন প্রবল প্রতাপশালী ও অত্যন্ত পুণ্যবান, কিন্তু অজ্ঞাতবশত ব্রাহ্মণের গাভী আত্মসাৎ করে সামান্য ত্রুটির জন্য তিনি জঘন্য গিরগিটিতে পরিণত হয়েছিলেন। সাধারণ বিষে শুধু পানকারীর উপরই প্রতিক্রিয়া হয়। জল সিঞ্চন করে সাধারণ আগুনকে নির্বাপিত করা যায়, কিন্তু ব্রাহ্মণকে যে কুপিত করে ব্রহ্মশক্তি দ্বারা প্রজ্বলিত অগ্নি, তা সমগ্র স্বজন পরিবারকে ভস্মীভূত করতে পারে। পূর্বে ব্রাহ্মণরা দীপশলাকা বা অন্য উপায়ে যজ্ঞকুণ্ড আগুন জ্বালাতো না, অরণি নামে মন্ত্র দ্বারা আগুন জ্বালাতো। কেউ ব্রহ্মস্য বা ব্রাহ্মণের সম্পদ স্পর্শ করলেও সে বংশ পরম্পরায় বিনাশপ্রাপ্ত হয়, কিন্তু বল প্রয়োগ দ্বারা ব্রাহ্মণের সম্পদ অধিকার করলে তার বিগত 10 বংশ পরম্পরা ও ভাবী 10 বংশ পরম্পরা সকলে বিনাশপ্রাপ্ত হবে। পক্ষান্তরে কেউ বৈষ্ণব বা ভগবত ভক্ত হলে তার বিগত 10 বংশ পরম্পরা ও ভাবী 10 বংশ পরম্পরা সকলে মুক্তি লাভ করবে। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, ধন, মান ও বলের প্রভাবে প্রমত্ত কোনো মূর্খ রাজা এক ব্রাহ্মণের সম্পদ আত্মসাৎ করলে সেই রাজা নরকে যাবার রাস্তা পরিষ্কার করছে বলে জানা উচিত। সেই রাজা জানে না এই রকম নির্বোধ সুলভ কর্মের ফলে তাকে কত দুঃখ লাঞ্ছনা ভোগ করতে হবে। কোনো বৃহৎ পরিবার প্রতিপালনে প্রপীড়িত কোনো বদান্য ব্রাহ্মণের সম্পদ অধিকার করলে সেই ব্রহ্মস্য আত্মসাৎকারীকে তার পরিবারবর্গ সহ কুম্ভীপাক নামে নরক ভোগ করতে হয়। ব্রাহ্মণের দেওয়া দান বা ব্রাহ্মণকে প্রদত্ত সম্পদ আত্মসাৎকারীকে বিষ্ঠাকীটের সুদুঃসহ জীবন অন্তত 60,000 বছর ভোগ করতে হয়। এই জন্য উপস্থিত আত্মীয় পরিজন ও আমার প্রিয় সন্তানদের উদ্দেশ্যে আমার উপদেশ এই যে, ভুলেও কখনো তোমরা ব্রহ্মস্য অধিকার করে তোমাদের সমগ্র পরিবারকে কলুষিত করো না। বল প্রয়োগ দ্বারা শুধু ব্রহ্মস্য অধিকার করাই নয়, এমনকি ব্রাহ্মণের সম্পদ কামনা করলেও তার জীবনকাল ক্ষয়প্রাপ্ত হবে। সে তার শত্রুর কাছে পরাজিত হবে। রাজমর্যাদা হারিয়ে দেহত্যাগের পর সে সর্বজনী প্রাপ্ত হবে। সর্প অন্যান্য সকল জীবকুলকেই দুঃখদান করে। হে স্বজন ও স্নেহের সন্তানরা, তোমাদের প্রতি তাই আমার একান্ত উপদেশ এই যে, তোমাদের প্রতি ক্রোধ প্রকাশ করলে, ভৎসনা করলে বা তোমাদের গুরুতর দৈহিক আঘাত করলেও ব্রাহ্মণের বিরুদ্ধে তোমাদের প্রতিশোধ গ্রহণ করা উচিত নয়। পক্ষান্তরে তার ব্যবহারে তোমাদের উচিত হাস্য করা, সহ্য করা ও তাকে প্রণাম জানানো। তোমরা নিশ্চয়ই জানো, এমনকি আমিও প্রতিদিন গভীর শ্রদ্ধা ভরে 3 বার ব্রাহ্মণদের প্রণাম জানাই। এই জন্য তোমাদের উচিত আমার উপদেশ ও আদর্শ অনুসরণ করা। আমার এই উপদেশ অমান্যকারীকে আমি ক্ষমা করব না, তাকে আমি দণ্ডদান করব। নৃগরাজের দৃষ্টান্ত থেকে তোমাদের শিক্ষা করা উচিত যে, এমনকি অজ্ঞাতবশত ব্রহ্মস্য আত্মসাৎ করলে সে দুঃখময় নিজ যোনি প্রাপ্ত হবে। এইভাবে মায়াবদ্ধ জীব উদ্ধারে সর্বদা নিয়োজিত ভগবান শ্রীকৃষ্ণ শুধু দ্বারকাবাসী ও তার আত্মীয় পরিবারবর্গকেই উপদেশ দিলেন তা নয়, সঙ্গে সঙ্গে নিখিল মানব সমাজকেও সৎ শিক্ষা প্রদান করলেন।
এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজপ্রাসাদে প্রবেশ করলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের নিগরাজের উপাখ্যান নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য, আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।